মনে করেন যখন পানির দরকার ফারাক্কা এখন পানি দেয় না, আর এখন পানি আপনার মানুষের কষ্ট, বাড়িঘর ভাঙ্গে নিচু চলে গেছে নিচু জায়গায়, আর ফারাক্কা ছেড়ে সবসময় এরকম পানি আর কোনোদিন আসবো না, এই কারণে আমরা কিছু বার করি নাই। শুধু আমাদের ছেলে মেয়েদের নিয়ে খালি পরনে কাপড় লইতে বাড়িয়ে গেছে। ফারাক্কার বাঁধ নামক বাংলাদেশ তথা উত্তরাঞ্চলের গলার মধ্যে মরণ ফাঁস তৈরি করেছে ভারত। বাংলাদেশ তথা উত্তরাঞ্চলের গলার মধ্যে মরণ ফাঁস তৈরি করে ভারত, যার নাম শুনলেই মরা পদ্মা নীরবে কাঁদে বিস্তীর্ণ বালিগর্ভে। এককালের জোয়ার নদী এখন একটা মরা নদী। কলিকাতা বন্দরকে পলির হাত থেকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার ভিতরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর গ্রামের ফারাক্কা নামক স্থানে ভারত 1245 মিটার দৈর্ঘ্য ও 23 মিটার উচ্চতা সম্পন্ন এই বাংলাদেশকে মরুভূমি করার জন্য 1974 সালে একটি বাঁধ নির্মাণ করে 156 কোটি রুপি ব্যয়ে। 1976 সালের 18 এপ্রিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা সমস্যা সমাধানের জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পত্র লেখেন। ভাসানীকে লিখিত পত্রে ফারাক্কা সমস্যা সমাধানের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো কথা না বলায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নেতৃত্বে ফারাক্কা অভিমুখে লং মার্চ শুরু হয়। দুদিনে প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করে এই লং মার্চ শেষ হয় 17 মে। ওই দিন তিনি ঐতিহাসিক সোনা মসজিদে আসরের সালাত আদায় করে সংক্ষিপ্ত বক্তব্য রেখে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। কানসার হাই স্কুল ময়দানে ফারাক্কা মিছিলের সমাপ্তি ঘোষণার সময় মাওলানা ভাসানী বলেছিলেন, এখানেই শেষ নয়। ভারত সরকারের জানা উচিত বাংলাদেশিরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, কারো হুমকিকে পরোয়া করে না। যে কোনো হামলা থেকে মাতৃভূমিকে রক্ষা করা আমাদের দেশাত্মবোধক কর্তব্য এবং অধিকার। বাংলাদেশের জীবন ও জীববৈচিত্র্য কেবল ধ্বংস করেনি, বরং ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এদেশের কৃষি শিল্প, বনসম্পদ ও প্রাণী বৈচিত্র্য। ফারাক্কায় পানি প্রত্যাহারের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদ নদীসমূহ বর্তমানে প্রায় মৃত। উজানের কোনো দেশের ভাটির দেশকে না জানিয়ে আন্তর্জাতিক নদীর পানি প্রত্যাহার করা জাতিসংঘ কনভেনশন ও আন্তর্জাতিক রীতিনীতি সুস্পষ্ট লঙ্ঘন। অথচ ভারত প্রথম থেকেই ছলচাতুরির আশ্রয় নিয়ে বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে এ কাজটি করে যাচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে। এখন এ থেকে উত্তরণের জন্য আমাদের করণীয় হচ্ছে: 1. ফারাক্কার অশুভ প্রভাব সম্পর্কে ব্যাপক জনমত এবং জাতীয় ঐক্য গড়ে তোলা। কাদা ছোড়াছড়ির বিভেদাত্মক রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে জাতীয় স্বার্থে সরকার, বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দলের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এ সম্পর্কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। 2. ফারাক্কার কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতির কথা বিশ্বের দরবারে তুলে ধরে বিশ্ব জনমত গড়ে তোলা। 3. চীন, ভারত, নেপাল ও ভুটান সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পানির সমস্যার সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা। 4. দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে ভারতকে চাপ প্রয়োগ করা, একতরফা আন্তঃনদী সংযোগ প্রকল্পের কাজ বাতিল করে। 5. আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা জোরদার করা। ইউরোপের দানিউব নদীর পানি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে 12টি দেশ ভোগ করছে। নীল নদের পানি ভোগ করছে মিশর, সুদান ও ইথিওপিয়া। এমনকি চিরশত্রু পাকিস্তানের কাছ থেকে সিন্ধু নদীর পানি ভারত ভোগ করছে 30 বছর আগ থেকে। এ অভিজ্ঞতাকে বাংলাদেশ কাজে লাগাতে পারে। বাংলাদেশের বৃহত্তম নদী পদ্মা, যমুনা ও মেঘনা চিরদিনের মতো হারিয়ে যাবে। পরবর্তীতে হবে জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশ, ধ্বংস হবে মানুষ, পশুপক্ষী ও মাছ ও অন্যান্য সম্পদাদি। অতএব সরকারি ও বেসরকারি সকল প্রকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এগুলো ব্যাপক প্রচারের মাধ্যমে দেশীয় জনমত ও বিশ্ব জনমত গড়ে তোলা সবার আগে জরুরি। যে ভারত তার নিজ দেশের জন্য সব কিছু করতে পারে, আমরা তার দেশকে সকল সুবিধা দিয়ে থাকি, তারা আমাদেরকে সব দিক দিয়ে সুবিধা দেয়নি। এসব সমস্যা সমাধান না করলে ভবিষ্যতে বাংলাদেশকে একটি মরুভূমির দেশ হিসেবে দেখতে